ধর্ষণের চেষ্টা দিই, যেহেতু আমাকে ধর্ষণ করছে। কিন্তু দেখা যাচ্ছে যখন আমাদের মধ্যে আর হয়নি, এড়ে চলছে, হয়তো আমি বুঝতে পারিনি, হয়তো আগের থেকে নিজে এড়ে চলছে, তখন যেটা ডিএনএ হবে না, হয়নি মেডিকেল থেকে, সে তখন আমি ধর্ষণের চেষ্টা দিই, যেহেতু আমাকে ধর্ষণ করছে। তারপরে সেই মামলা চলাকালীন করতে করতে ও আগাম একটা জামিন আনছে যে এগুলো কিছু সত্যি না, এগুলো সত্যি না। তারপরে এসে সবাইকে বলছে যে ওটা মিটমাট হয়ে গেছে। আচ্ছা, আপনি যে আগের পক্ষের কি কোনো ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে, একটা ছেলে আছে। একটা ছেলে আছে। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন সেটা একটু বলেন তো। এখন আমি চাচ্ছি আমার বিয়ের ঘরে স্বামীকে আমাকে নিয়ে আসলো, আমার বাচ্চাও আমি ছাড়ে আসলাম ওর আশায়, ও আমাকে আশ্বাস দিল, কোর্টে মামলাও চললো, আমি এত কষ্ট করে, আমি টাকা পয়সাও নষ্ট করে এত দূর ওর আশায় আসলাম। আবার আমি ওর বাড়িতেও গেলাম অনশন করার জন্য, যে আমাকে বিয়ে করার কথা বলে এগুলো করতেছে, মামলাতেও যাচ্ছি, সেখানেও আমাকে হুমকি ধামকি দেয় যে মামলাত কেন যাচ্ছি, টাকা পয়সা দিতে চাচ্ছে। তারপর ওর বাড়ির যাওয়ার পর ওর বাড়ির থেকে মারধর করে আমাকে আবার রেখে আসছে আমার বাড়ি। তখন আমি শিবগঞ্জ থানায় আর একটা জিডি করি, মামলা করি, হাসপাতাল ভর্তি হয়ে 4 দিন থাকছি, প্রচুর মারছে। এখন বর্তমান চাচ্ছেন কি? এখন আমি চাচ্ছি ওই আমার সংসার নষ্ট করে আমাকে আনছে, ও আমাকে বিয়ে করুক, ও অন্য কাউকে কেন বিয়ে করবে? এটাই একটা হ্যাঁ, সেই জন্য আমি আপনি ওর সাথে এখন বিয়ে বসবেন, এই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আমার আছে। আর কোনো কিছু চাওয়ার নাই, টাকা পয়সা অনেকবার অফার করছে আমাকে, 4 লাখ 5 লাখ, আমি আচ্ছা। টাকা কি করবো? আচ্ছা, ঠিক আছে।